নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার বাগান পরিষ্কার করাচ্ছি। প্রচুর গাছ হয়ে গেছিলো, আর একটা গাছের তলায় থেকে আমার এই আম গাছটা বড় হতেই পারছিল না। এটা একটা কলমের আম গাছ, আর পাশে একটা গন্ধরাজ ফুলের গাছ ছিল, কিন্তু ওটাতে কোনো গন্ধই কোনোদিন পাইনি আমি। তো এই গ্রিলটাও রং করা হয়েছে বারান্দার। এই গ্রিলটা একদম জং ধরে গেছিলো কুকুর থাকতে থাকতে, তো এখন টাপা আর মিন্টুকে উপরে শিফট করিয়ে দিয়েছি। আর এই বাগানটা ভালো করে ঘাস টাস আগাছা যা ছিল একটু ভালো করে পরিষ্কার করিয়েছি। 600 টাকা মতো খরচা পড়েছে। আর কলা গাছও যেগুলো মরে গেছিলো, অনেক মরা মানে কলা গাছও রয়ে গেছিলো, সেগুলোকেও ফেলে দিয়ে কেটে বাকি যেগুলো ফল দেবে সেগুলোকে রেখেছি। এবার আমার গাছের সম্বন্ধে জ্ঞান খুব কম। এবার একটা ভালো মালির খোঁজ করছি আমি, যে একটু যেগুলো আছে সেই গাছগুলোকে একটু ভালো করে একটু যত্ন নেবে, আম গাছটা যাতে একটু ফলন হয় সেগুলো করবে। এরপরে আসি, আমার হ্যাপিকে আজকে স্নানও করিয়েছি। হ্যাপির অ্যাকচুয়ালি যা হয়, পিরিয়ড হয়েছিল, এবার পিরিয়ড হওয়ার সময় না ওর লোমগুলো খুব হয়ে যায়। আর আমি যে কানে ওকে তুলো দিয়ে রেখেছি, যাতে টিস্যু পেপার দিয়ে রেখেছি। আপনারা তো জানেন ওর এমনিতেই কানে সমস্যা আছে, ক্রনিক সমস্যা। তো এবার জল কানে ঢুকলে আরও বড় সমস্যা হবে। আর এই যে পিরিয়ড হয়েছিল ওই জায়গাগুলোতে না লোমগুলো এরকম দলা দলা হয়ে রয়েছে। তো আমি ওয়েট করছিলাম পিরিয়ড শেষ হলে, তারপর ওকে ভালো করে আমি স্নান করাবো। তো আজকে ওকে স্নান করাচ্ছি। আর এই লেজের এই যে জায়গাটা দলা হয়ে গেছে, এটা আর মানে আঁচড়ালেও যাবে না, সেই জন্য এটা আমি ভালো করে কাট করে দিচ্ছি। এরপর ওকে ভালো করে আমি স্নান করালাম। মিন্টু খেলছে। মিনি চলে গেল 16 তারিখে। এই যে মিনি ঝুড়িতে করে চলে গেল, ওই যে গাড়ি করে মিনির মালকিন এসেছিল, দিদিকে নিয়ে গেল। 16 তারিখে আমার গাড়ি বেরোনোর পর জানা গেল গাড়ির ব্যাটারিটা রোজ দিনই মানে অন্য কারুর ব্যাটারি এনে তারপর দিতে হচ্ছিল স্টার্ট, গাড়ি ব্যাটারি মানে সেলফ স্টার্ট নিচ্ছিল না, ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছিলো। আবার সেই লোক ডেকে নতুন ব্যাটারি লাগানো হয়েছে, সেটা নিয়েও একটা বড় কাণ্ড হয়েছে। যাই হোক, আমার অনেক কিছু খরচাপাতিও হয়েছে। এর মাঝখানে আমার গানের দিদির আবার জন্মদিন ছিল, তার জন্য আমি একটা সুন্দর বুকে বানিয়ে গানের দিদির কাছে নিয়ে গেছিলাম। বন্ধুরা কদিন আসেনি, মানে আমার উপর দিয়ে ঝড় যাচ্ছিল। এক তো হচ্ছে গাড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে, মানে একটু তো জীবনের শান্তি আমার নেই।
তো গাড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে, সেটা মানে 2-3 দিন ধরেই দেখা যাচ্ছে যখন গাড়ি স্টার্ট দিতে যাচ্ছে শিবকুমার সকালে, তখন গাড়ি স্টার্ট নিচ্ছে না। আবার সেই আশেপাশে থেকে কাউকে একটা ব্যাটারি এনে, বা এমন দুবার হয়েছে, তো আমি একটা ওই মেকানিককে ডেকে ব্যাটারি আনিয়ে তারপরে আমি জাম্প স্টার্ট করিয়ে তারপর গাড়ি চলেছি। কিন্তু সমস্যা যে গাড়ি রাখার পরে আবার পরের দিন যখন চালানো হচ্ছে আবার একই অবস্থা। তো বোঝা গেল ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। এবার ব্যাটারি খারাপ হয়ে গেছে, তখন আমি যেখান থেকে গাড়ি কিনেছিলাম, স্পিনি থেকে আমি গাড়ি কিনেছিলাম, স্পিনির সাথে যোগাযোগ করি। স্পিনি বললো এই ব্যাপারে আমরা কিছু করতে পারবো না, আপনি এক্সাইড ব্যাটারি তো ওটা গাড়ির, তো আপনি এক্সাইডের যে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন। এবার এক্সাইডের কাস্টমার কেয়ারের সাথে যখন যোগাযোগ করেছি, ওরা আমার কাছে বলছে যে আপনি আমার ব্যাটারি যে কিনেছেন তার বিলটা দিন। এবার সমস্যা হচ্ছে আমি ওই বিলটা আমি খুঁজে পাচ্ছি না, সারা বাড়ি খুঁজে টুজে কোথাও আমি বিল পাইনি। এবং তারপরে আমি বলি যে আমি যেদিন ওইটা কিনেছিলাম, ব্যাপারটা হয়েছিল আমি আর বলি খুলে, যে আমি গত বছর মানে 8 তারিখ 8 মে 2024, মে মাসে 8 তারিখে আমি এই গাড়িটা স্পিনি থেকে কিনি। আমার গোল্ড লোন নিয়ে 5 লাখ টাকার দিয়ে এই গাড়িটা আমি কিনি। হ্যাঁ, তখন আমার পেড ক্যাব সার্ভিস ছিল একটা, তো সেটা মোটামুটি চলছিল, মাসে 5-6 হাজার টাকা ইনকাম হতো। তো আমি ভেবেছিলাম যে ওটাকে একটু বাড়াবো, সেই ভেবেই আমি এই গাড়িটা কেনা হয়। তো এবার যেটা হয়, কিনে আনার 2-3 দিন মধ্যেই আমি বুঝতে পারি যে গাড়িটার ওরা তখন যে ব্যাটারিটা লাগানো ছিল অ্যামারনের ব্যাটারি ছিল, সেই ব্যাটারিটার প্রবলেম হচ্ছে, মানে গাড়ি স্টার্ট নিচ্ছে না। তখন এবার সেই সময় কী ছিল, স্পিনির সাথে একটা, যেহেতু স্পিনি থেকে নিয়েছি, বলা ছিল যে 7 দিনের মধ্যে যদি আমার গাড়ির কিছু পার্টস খারাপ হয় ওরা পুরো রিপ্লেস করে দেবে, এটা একটা কন্ট্রাক্টের ওদের ছিল। এবার ওদেরকে যখন আমি বলি যে আপনারা ব্যাটারিটা চেঞ্জ করে দিন, নতুন ব্যাটারি লাগিয়ে দিন, আর যদি তা না দেন তাহলে আমি এই গাড়িটা না নিয়ে আমি অন্য গাড়ি নেব, আপনারা রিপ্লেস করে দেবেন, যেটা কথা হয়েছে, অ্যাগ্রিমেন্টে আছে। তখন স্পিনি আমাকে এই যে এক্সাইড ব্যাটারিটা সেটা দেয় এবং বলে এটা নতুন ব্যাটারি, আপনি লাগিয়ে দিলাম হ্যাঁ না। সেই সময় আমি 2টো ছবি তুলেছিলাম ব্যাটারি, তো সেই ছবিটা আমার মোবাইলেই রয়ে গেছে, ওই ডেটেই তোলা, 15 মে 2024 এই গাড়িটার বা ব্যাটারি নতুন লাগানো হয়। এবার সমস্যাটা একটাই হয়েছে যে ওই কাগজটা যেটা বিল হয়তো দিয়েছিল সেটা বা দেয়নি, আমার সেটাও মনে নেই অ্যাকচুয়ালি, তো আমি এখন খেয়াল নেই। এবার আমি বিলের কোনো ছবিও তোলা নেই বা বিলটা আমি খুঁজেও পাচ্ছি না, আমার মনে হয় ওরা দেয়ওনি, এটাও হতে পারে। তো এবার যখন আমি স্পিনিকে বলেছি, স্পিনি ওই জন্যেই, ওরা জানে তো ওরা কি দিয়েছে না দিয়েছে ব্যাটারি, ওরা ওরা প্রথমেই অস্বীকার করলো, আমরা মানে অস্বীকার না, ওরা বললো আমরা এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। তখন আমি এক্সাইডের সাথে যোগাযোগ করলাম এবং এক্সাইডে আমি বললাম যে আমি বিলটা হারিয়ে ফেলেছি, আপনি এই ছবিটা দেখে আমাকে বলুন, এটার ওয়ারেন্টি পিরিয়ড তো থাকার কথা, কারণ 2 বছরের ওয়ারেন্টি থাকে একটা ব্যাটারির ওপরে কোম্পানি। ওরা তখন মডেলটার যে ছবি তোলা ছিল আমার কাছে, ওটা দেখে বললো এটা 6 মাসের ওয়ারেন্টি থাকে, কারণ এই ব্যাটারিটা অ্যাকচুয়ালি 2023 সালের ব্যাটারি। তাই বললাম আমি তো গাড়িতে লাগিয়েছি মে মাসে 15 মে 2024-এ। তখন বললো যে সেটা হতে পারে, ওরা হয় কোনো পুরনো ব্যাটারি লাগিয়ে দিয়েছে, বা ওদের স্টকে কোনো ব্যাটারি পড়েছিল আগের মডেলের, সেটা ওরা লাগিয়ে দিয়েছে। তো এইসব ব্যাটারির ক্ষেত্রে আমরা 6 মাসের ওয়ারেন্টি দিই। হ্যাঁ, আপনার 6 মাস পেরিয়ে গেছে, কাজেই কোনো ওয়ারেন্টি আপনি পাবেন না। এটা বলতে গেলে একটা স্ক্যাম, বুঝতে পেরেছেন? আপনাদের এটা আমি সজাগও করে দিতে চাই, স্পিনি টিনি থেকে গাড়ি নিলে এটা হচ্ছে ওদের স্ক্যাম। ওরা কি এই যে এইগুলো করলো, যে নতুন ব্যাটারি বলে একটা স্টকে থাকা পুরনো ব্যাটারি বা হতে পারে এটা ইউজড ব্যাটারি চালিয়ে দিল। এবার আমরা যেহেতু নতুন দিই, আমরা জানি না যে ব্যাটারি রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন হয়, যেটা এইবারে আমি যখন বাধ্য হয়েছি তারপরে একটা নতুন ব্যাটারি কিনতে, কারণ আমার যেহেতু আমি কাগজটাও পাচ্ছিলাম না, আমি আর কিছু এর বেশি ওদের সাথে আমি ইয়েও করতে পারলাম না, বিলটা যেহেতু নেই আমার কাছে, তাহলে আমি হয়তো ওয়ারেন্টি গ্যারেন্টি বা কিছু একটা কথা বলতে পারতাম, সেটা আমি বলতে পারলাম না, তার কারণ আমি কাগজটা খুঁজে পাচ্ছিলাম না। তো বাধ্য হয়ে আমাকে 5,300 টাকা দিয়ে পুরনো ব্যাটারিটা ওরা নিয়ে নিল, এক্সচেঞ্জ করে 1,000 টাকা কমালো, নয়তো 6,000 সামথিং হতো। তো 5,300 টাকা দিয়ে আমাকে নতুন ব্যাটারি লাগিয়ে দিয়েছে, আর এটা অনলাইন রেজিস্ট্রেশন করে দিয়েছে, 2 বছর অবধি এটার ওয়ারেন্টি থাকবে।
বিল দিয়েছে তার সাথে। এটা হচ্ছে ব্যাপার। তো এইবারে এটা করা হয়েছে। এবার স্পিনি এটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে এটা হচ্ছে স্ক্যাম, যে ব্যাটারি দিল ঠিকই, নতুনও হয়তো বা দিয়েছে, কিন্তু পুরনো মডেল দিয়েছে যেটার ওয়ারেন্টি 2 বছর নেই। এগুলো হচ্ছে মানে এক ধরনের স্ক্যাম আর কি, সব গাড়ির কোম্পানিরা করে থাকে, যেগুলো আমরা হয়তো উপর দিয়ে চট করে ধরতে পারি না। এই যে সমস্যা যখন পড়েছি তখন ধরতে পেরেছি। এরকম প্রচুর ধরনের টুকটাক করে অনেক কোম্পানি স্ক্যাম করে। তো যাই হোক, এটা একটা গেল আমার ওপর দিয়ে বড় ধাক্কা। হ্যাঁ, মানে ধাক্কার ওপর ধাক্কা। আর তারপরে একটা বড় ধাক্কা হচ্ছে শিবকুমার চলে গেছে দেশে। গত রবিবার দিন শিবকুমার সকালবেলা, মানে তার রবিবার না, শনিবার দিন দুপুর থেকে আমাকে বলছে আমার বাবা অসুস্থ, আমাকে চলে যেতে হবে। আমি বললাম তুমি তো জাস্ট গত রবিবারই এসেছিল, হ্যাঁ লাস্ট রবিবার এসেছিল। 6 দিন কাজ করলো, শনিবার দিনই সকাল থেকে বলছে যে আমি চলে যাব, আমার বাবা অসুস্থ, আমি চলে যাব, আমাকে যেতে হবে, আমাকে টাকা দাও। আমি বললাম ও আগে যে কোম্পানিতে কাজ করতো, হচ্ছে ওই কোস্ট গার্ডের, ইন্ডিয়ান নেভি কোস্ট গার্ড যে আছে মানি স্কোয়ারে, ওইখানে ও ড্রাইভিং করতো, ওই কোনো অফিসারদের গাড়ি চালাতো। সেখানে ওর মাইনে বোধহয় 13,000 টাকা ছিল। সেখানে সেই 13,000 টাকা থেকে আবার 2-3 হাজার টাকা ওর ওই ক্যান্টিনে ওখানে খেত, সেই টাকাটা নিত, বাকি ওর হাতে যা থাকতো। সেই টাকাটাও মাসে ওর 8 তারিখকে দেওয়ার কথা, এই ফেব্রুয়ারি মাসে। সেই টাকাটা আমার বাড়িতে 17 তারিখ, না 16 তারিখ অবধি রইল, ও পায়নি। ও আমার বাড়িতে এসছে, সেই টাকা 100 টাকা আমি পাঠিয়েছিলাম, তবে এসছিল আমার বাড়িতে। এবং এই বাড়িতে শুধু জামা প্যান্ট পরে এসেছিল, আমার হাজব্যান্ডের জামা প্যান্ট ওকে আমি দিয়েছিলাম পরার জন্য, টুথব্রাশ, টুথপেস্ট, বিছানাপত্র, সাবান, মানে যা যা একটা মানুষের মোটামুটি রিকোয়ারমেন্ট সব কিছু আমি প্রোভাইড করেছি ওকে, তেল সাবান সব কিছু। কোনো জামা কাপড় ছিল না। সুমিত বলে যে প্লাম্বার ছেলেটি, ও আবার ওর সঙ্গে কথা বলে ওর ভালো লেগেছে, ও আবার কিছু জামা কাপড় এনে ওকে দিয়েছে। এবার ও রবিবার দিন সকালবেলা আমাকে বলে আমি বাড়ি যাব। আমি বললাম তুমি গাড়িটা স্টার্ট দিয়ে যাও। তখন এই স্টার্ট করতে গিয়ে ধরা পড়লো যে গাড়িটার ব্যাটারি খারাপ হয়ে গেছে। তো ওই অবস্থায় ও চলে গেল গাড়ি রেখে টেখে, এবং সব জামা কাপড় যা যা ওকে দিয়েছিল, সুমিত দিয়েছিল, আমি দিয়েছিলাম, সব নিয়ে গেছে। আর ইভেন মশা মারা যে ধূপকাঠি আমি কিনে দিয়েছিলাম, মশার ধূপকাঠি, সেগুলো অবধি নিয়ে গেছে। আমি বললাম এটাও নিয়ে যাচ্ছ তুমি? বলে আমি কালকেই চলে আসবো, মানে সোমবার দিনই চলে আসবে। আজকে হয়ে গেল মঙ্গলবার, আজকেও ও আসেনি, ইভেন ফোনও করেনি। আর যাওয়ার আগে আমার ওর সাথে একটু কথার কাটাকাটিও হয়েছে। তার কারণ হচ্ছে যে ও মানে কদিন ধরে আমি দেখছি, মানে প্রথম 2-1 দিন তো ওদের সাথে খেলছে, এই করছে, ঠিক আছে, কিন্তু মিন্টু বা টাপা ওরা একটু ঘেউ ঘেউ করে, বা গলু ডায়পার চেঞ্জ করে, এগুলোর সময় ওকে ডাকা হলেও ও আসে না, ও দেখে না। আমি তো ওকে প্রথমে বাস দেখাই যে তুমি দেখো এভাবে এভাবে করতে হবে, ও দেখে না। ও যে সেই দুপুরবেলা খেয়ে দিয়ে 3টে নাগাদ নিজের ঘরে ঢুকে যায়, রাত সন্ধ্যে 7:30টার সময় বেরোয়। ওকে না ডাকলেও বেরোয়ও না, আর আমি গিয়ে 3 তলা ওকে ডাকতেও পারি না, ও বেরোয় না ঘর থেকে, ফোন করে ডাকতে হবে বা এইসব কিছু। তো আমি দেখছি যে ও এরকম মানে ঘরে ঢুকে বেশিরভাগ সময় বসে, সকাল 8:30টায় ঘুম থেকে উঠে ওই ওদেরকে খাবার টাবার দিল, 10টা 11:30টার মধ্যে খাবার দেওয়া হয়ে গেল, তারপরে আবার ঘরে ঢুকে যায়। যতক্ষণ আমি না ডাকি দুপুরে খেতে আসার জন্য 2-2:30 নাগাদ, ততক্ষণ ও ঘর থেকে বেরোয় না। এবার আমি মাছ মাংস রান্না করা, গলুর সঙ্গে করা, ইভেন এই যে বাগানে কাজ হয়েছে, আমি কাজ করেছি, ও একবার উকি দিয়েও দেখে না। ওর ঘরের মধ্যে বসে ঘুমোয় না মোবাইল দেখে জানি না, আমি তো কোনো ছেলের ঘরে এরকম উকিঝুঁকি করা আমার অভ্যাস নেই, বাট ও বেরোয় না। আমি এবার লাস্টে ওই দিন আমি ওটা বললাম যে তুমি 6 দিন কাজ করে চলে যাচ্ছ, তোমার সব জিনিসপত্র আমি কিনে দিলাম, সে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে তুমি মানে একটু গরুর ডায়পার চেঞ্জ করা, এগুলো তুমি একটু দেখো, একটু শেখো। হ্যাঁ, তারপরে মিন্টু টাপাকে ঘোরানো, একদিন এমনও হয়েছে বিকেলবেলা আমি ওদেরকে ছাদে ঘোরাই, হ্যাঁ, ও ওর ঘরে দরজা বন্ধ করে বসে থাকে।
এইগুলো তো ঠিক না, না? তোমাকেই তো এগুলো করতে হবে। আমি যদি আমার মেয়ের কাছে যাই 5-7 দিন, তোমাকে রান্নাও করতে হবে, ওদের মাছ মাংস রান্না করতে হবে, ওই গরুর ডায়পার চেঞ্জ, এগুলো করবে তুমি কি করে? তো এইটা ওর বক্তব্য হচ্ছে যে ওরা একটু ঝামেলা করে, ওইটা আমি পারবো না। তা আমি তাহলে কি করে হবে? পারতে তো হবে। আস্তে আস্তে তুমি যদি এগো না, বসে ঘরে দরজা বন্ধ করে বসে থাকলে তো হবে না। 2-3-4 দিনে শিখে যাবে আস্তে আস্তে করতে করতে। মাসিও যেমন এভাবেই শিখে গেছিলো। আমিও তো ফার্স্ট পারতাম না। আস্তে আস্তে দরকার তুমিও শিখে যাবে। তো সেই আর কি ওকে বলে বোঝানো হয়েছে, কিন্তু ও চলে গেল। বলেছিল সোমবার আসবে, আসেওনি, ফোনও করেনি। তো এই হচ্ছে অবস্থা। আমি আবার আজকে একটা নতুন লোকের সাথে কথা বললাম, সে আবার কালকে আসবে। কি বলবো বলুন? মানে এরা ঘরে বসে থাকবে, এদের স্যালারি দিতে হবে, খাবার দিতে হবে, সবই দিতে হবে। খুব মুশকিলের ব্যাপার। কাজটা তো করবে মিনিমাম, যেটা করতে এসছে। এই তো হচ্ছে অবস্থা। তো যাই হোক, গাড়ির নতুন ব্যাটারিও হয়েছে, গাড়ি এখন ঠিক আছে। এবার নতুন যে লোকটার সাথে কথা হয়েছে, এবার ড্রাইভিং জানে না মনে হয়। আমার ওই ব্যাপারটা নিয়ে কথা হয়নি। কুকুরের কাজ পারবে, দেখা যাক, কালকে আসবে। এই হলো আপডেট। এর মধ্যে আবার বাটলাও বাড়ি চলে গেছে, বাটলাকে দিয়ে এলাম। তো সব কিছু এখন এই অবস্থায় আছে। আবার নতুন লোকের জন্য খোঁজ চলছে। আর এদিকে আমার মেয়ের ওখানে যাব, 27 তারিখে টিকিট কেটেছি আমি আমার মেয়ের কাছে যাওয়ার জন্য। এর মাঝখানে আমাকে একটা লোক জোগাড় করে পুরো ব্যাপারটা সেটেল করে যেতে হবে। এই হলো আপডেট। আপনারা কেমন আছেন? ভালো আছেন আশা করছি। আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো রাখি। নমস্কার, শুভরাত্রি।